প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এইচএসসি এক্সাম দিবা, তোমাদের রুটিন কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে গত 19 ফেব্রুয়ারি। তো আশা রাখছি সবাই সেই রুটিনটা পেয়েছো। যদি না পেয়ে থাকো, এই হচ্ছে গিয়ে সেই রুটিন। এখন তোমাদের মধ্যে যাদের সিলেবাস শেষ অথবা যাদের সিলেবাস শেষ হয়নি, সবার মাথায় কি একটা চিন্তা ঢুকে গেছে, হাই হাই সর্বনাশ, আর মাত্র 4 মাস পরে এক্সাম। আজকে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন 23 ফেব্রুয়ারি আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তোমাদের প্রথম যে এক্সাম বাংলা ফার্স্ট পেপার, সেই এক্সামটা হবে কিন্তু 26 তারিখ, মানে কোন মাসে? 26/6/2025, দেখতেছো জুন মাসের বৃহস্পতিবারে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটা হবে। সো আজকে থেকে যদি আমি ধরি, তাহলে তোমাদের কাছে সর্বমোট 4 মাস সময় আছে। আর তোমাদের 25 সালের এক্সামটা কিন্তু হবে শর্ট সিলেবাসে। তো তোমাদের সিলেবাস শেষ হোক বা না হোক, যেটাই বললাম যে মাথার মধ্যে কিন্তু একটা সবারই চিন্তা থাকে যে এত বড় সিলেবাস, এত সূত্র, এত ফর্মুলা, কি করব, মাথায় হাত দেওয়ার মতো অবস্থা, তাই না? তো আমি জানি এটা আসলে খুবই, এইচএসসি লাইফটাই তোমাদের শিক্ষা জীবনের সবচেয়ে হার্ডেস্ট টাইম তোমরা পার করবা, কারণ এটার উপরে তোমাদের ভার্সিটি ডিপেন্ড করেন, তোমাদের ক্যারিয়ারও এই রেজাল্টের উপর অনেক বেশি ডিপেন্ড করে। সো চিন্তা হওয়াটাই স্বাভাবিক। সো যারা চিন্তায় আসো তাদের জন্য আমি বলি যে এই 4 মাস তোমাদের আসলে করণীয়টা কি ভাইয়া, সেটা হচ্ছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত অথবা 2017 থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটা সাবজেক্টে, তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে গ্রুপেরই হও না কেন, প্রতিটা সাবজেক্টে তোমাকে জাস্ট টেস্ট পেপারগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে? টেস্ট পেপারের যে প্রশ্ন, তুমি নীলক্ষেতে চলে যাবা বা যে যেখানে থাকো, পুরোনো টেস্ট পেপার চাইলে কিনতে পারো, যেখানে 17 থেকে তোমার হচ্ছে 22 পর্যন্ত প্রশ্ন থাকবে। আর একটা টেস্ট পেপার হচ্ছে তোমার 19 থেকে 24 পর্যন্ত প্রশ্ন থাকবে। এরকম 2টা টেস্ট পেপার তোমার হাতে রাখবা, যেগুলো হচ্ছে ম্যাথমেটিক রিলেটেড টার্ম, মানে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি। যেমন সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার হায়ার ম্যাথ আছে, তো ফিজিক্স, কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ, তারপর হচ্ছে তোমার আইসিটি আছে। এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি। তো এগুলোর জন্য তুমি একদম 17 থেকে 24 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সবগুলো যদি শেষ করে ফেলতে পারো, আমি তোমাকে লিখিত বলতে পারি যে ভাই তুমি শিওর 5টা প্রশ্ন লিখে আসতে পারবা। সো এই বিষয়টা আমার থেকে বিশ্বাস করার তোমার দরকার নাই। তুমি নিজে শুধুমাত্র একটা চ্যাপ্টার ধরো, পুরা বইও না, তোমার একটা ফেভারিট সাবজেক্ট নাও, একটা মাত্র চ্যাপ্টার ধরো। ওই চ্যাপ্টারটা ধরে তুমি জাস্ট দেখো যে 24 সালে কি প্রশ্ন আসছে। তো ধরে নাও যে তুমি 24 সালে এসএসসি দিতা, এরপরে ওই চ্যাপ্টারেরই এর প্রিভিয়াস বোর্ডগুলা তুমি দেখো, প্রিভিয়াস বোর্ডগুলোর সবগুলো প্রশ্ন দেখবা 24 সালে যেই প্রশ্ন আসছে প্রিভিয়াস বোর্ডগুলার কোনো না কোনোটাতে আসছে। এটা একদম লিখিত ভাই। তাহলে দেখো, তোমার কাজ হচ্ছে যে এই 4 মাসে তোমার সিলেবাস শেষ হোক অথবা সিলেবাস শেষ না হোক, তুমি জাস্ট করবা কি, তোমার যে বোর্ড প্রশ্নগুলো আছে 17 থেকে 24 পর্যন্ত কোনোভাবে ম্যানেজ করে টেস্ট পেপার থেকে ওই প্রশ্নগুলোকে সলভ করবা, শেষ। তাহলেই দেখবা যে তুমি গিয়ে 5টা প্রশ্ন ইজিলি কমন পাবা। সৃজনশীল, ওকে, যারা সায়েন্স গ্রুপে আসো, 5টা প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টের জন্যই এটা সত্যি, গিয়ে কমন পাবা, লিখবা। আর এমসিকিউর জন্য তোমাকে একটুখানি বেসিক বিল্ড আপ করে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। সো এটা বলা যায়, যদি তুমি বেসিকটা বিল্ড আপ করে এমসিকিউ প্র্যাকটিস করো, তো এই এমসিকিউর ক্ষেত্রেও প্রিভিয়াস বোর্ডের কোয়েশ্চেন সলিউশন এইটা করাটা অনেক বেশি কার্যকর হয়। কিন্তু সিকিউ এর জন্য গ্যারান্টি সহকারে কার্যকর হবে, এমসিকিউর জন্য এই গ্যারান্টিটা দেওয়া যায় না, বাট সিকিউ এর জন্য যে গ্যারান্টিড, তুমি যদি প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ো, তাহলে 8টা প্রশ্ন আসে, তো 5টা প্রশ্ন কোনো না কোনোভাবে তোমরা পেয়েই যাবা। আর তোমাদের সিলেবাস তো শর্ট সিলেবাসে তোমাদের পড়াশোনা তো আরও সহজ হয়ে গেল। তো এই 4 মাসই আসলে আমি মনে করি যে সায়েন্স গ্রুপে যারা আসো, 2টা বছর গেল, 2 বছর বলতে 1.5 বছরের উপরে সময় গেল, তোমরা এই সিলেবাসটা পড়তেছো, কিছু না কিছু হইলেও তো পারো, মোটামুটি অনেক কিছুই পারো আশা করি। সবাই, প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাস করছো, কিছু না কিছু হইলেও পারো। এখন তোমার কাজ হচ্ছে, তুমি কম পারো বেশি পারো যাই পারো, তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে। এখন আমি তো আসলে অনলাইন প্ল্যাটফর্মে নতুন আসছি, এইচএসসি নিয়ে কাজ করি, বাট আমি টিউশন করাই অনেক দিন ধরে, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের এইচএসসি টিউশন অনেক দিন ধরেই করাই। সো সেই ক্ষেত্রে তুমি যদি চাও, আমি আসলে চাচ্ছি যদি আমার ইউটিউবের থ্রুতে আমার কিছু স্টুডেন্ট, বেশি না, 20 থেকে 30, সর্বোচ্চ 50 জন স্টুডেন্ট যদি হয়, তাহলে আমি ওদেরকে ফুল একটা টাইম দিব 3টা সাবজেক্টের উপর, ফিজিক্সের উপর, আইসিটির উপর আর হায়ার ম্যাথের উপর। যারা সায়েন্সে আসো, ফিজিক্স, আইসিটি এবং হায়ার ম্যাথ, এই 3টা সাবজেক্টের উপর তোমাদের আমি ফুললি টাইম দিব। প্রিভিয়াস বোর্ডের সবগুলো কোয়েশ্চেন কালেক্ট করে তোমাদের সেই প্রশ্নগুলোকে ধরে সলভ করায় দিব। সো এটা আমার আসলে অনলাইনে ফার্স্ট ব্যাচ হবে। সো আমার খুবই ইচ্ছা আছে যে যদি আমি
30-40 জন স্টুডেন্ট পাই একদম প্রাইভেটভাবে, তো আশা করি যদি তোমরা 20-30 জন হও, তারপরে আমি হচ্ছে শুরু করব যে সেইখানে আমি তোমাদের 3টা সাবজেক্ট বললাম, ফিজিক্স, হায়ার ম্যাথ, আইসিটি, টেস্ট পেপার ধরে ধরে প্রিভিয়াস বোর্ডের এই 3টা সাবজেক্টের সবগুলা প্রশ্ন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো যদি আমার কাছে তোমরা এই ক্লাসগুলো করতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা আমাকে যোগাযোগ করবো আমার সাথে। যদি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট পাই, আমার অফলাইনেও কিছু স্টুডেন্ট আছে, সব কিছু মিলিয়ে, তাহলে তোমাদের নাম্বারটা আমি জাস্ট খালি আমাকে নক করবা, তোমাদের নাম্বারটা আমি রেখে দিব। যদি আমি এই ব্যাচটা 15 দিনের মধ্যে স্টার্ট করি, তাহলে আমি সবাইকে এই ব্যাচটাতে নিয়ে নিব। অ্যান্ড আমি তোমাদের একটা মানে খুবই ফুল টাইম বলতে পারো যে রেগুলার না হলেও সপ্তাহে 4 দিন আমি তোমাদের 2 ঘন্টা অথবা 3 ঘন্টা করে সকাল হোক বিকাল হোক মিলিয়ে ঝিলিয়ে টেস্ট পেপার সলভ করে দেওয়ার জন্য, মানে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে সলভ করে দেওয়ার জন্য যতটা টাইম লাগে ঠিক ততটা টাইম আমি দিব। অ্যান্ড এই কোর্সটা তোমাদের আমি চালায় তোমাদের টেস্ট পেপারগুলো সলভ করে দিব। সো যদি স্টুডেন্ট হয়, যেহেতু আমি অনলাইন প্ল্যাটফর্মে নতুন, তো যদি পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট হয়, যতজন স্টুডেন্ট আমি চেয়েছিলাম, সো তুমি যদি মনে করো যে না আমার টেস্ট পেপার সলভ করার জন্য আমার টিচার আছে, তাহলে করো সেখানে। আর যদি তুমি মনে করো যে না খুব অল্প খরচে যদি আমি এরকম একজন টিচার পাই যে আমাকে ধরে ধরে টেস্ট পেপার সলভ করাবে, তো সেই ক্ষেত্রে আমার হেল্প যদি তুমি নিতে চাও, তাহলে জাস্ট আমার এই নাম্বারে যোগাযোগ করো। আমি তোমাদের নাম এবং লিস্টে লিখে রাখবো। আর 15 দিনের মধ্যে যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কোর্সটা শুরু করার জন্য স্টুডেন্ট নক করে আমাকে, তাহলে আমি সাথে সাথে তোমাদের টেস্ট পেপার থেকে এই প্রশ্ন মানে এই কোর্সটা নেওয়া শুরু করে দিব। অনলাইন কোর্স হবে। অ্যান্ড টাইম লিমিট আমি এখনই বলতেছি না, কারণ আমার প্রথম ব্যাচ এটা অনলাইনে, অ্যান্ড আমি অনেক টাইম দেওয়ার পরিকল্পনায় এখানে করতেছি, তো সেটা আমি জানাবো। তো তুমি যদি এটা চাও, এই সুযোগ সুবিধাটা আমার থেকে নিতে চাও, আচ্ছা, আর রুটিন যারা পাও নাই, এই যে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তুমি রুটিন ডাউনলোড করে নিতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদের একটুখানি দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা হচ্ছে 01984768263। আমার নাম হচ্ছে শাহিন। আমি হচ্ছে ডিআইইউতে পড়াশোনা করতেছি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো সবাই যারা যারা চাও আমার সাথে যোগাযোগ করো। আর আরেকটা জিনিস তোমাদের আমি আমার ওয়েবসাইটটা একটু দেখাই দিই। তোমরা যদি এই কোর্সে এনরোলমেন্ট করে ফেলো, তাহলে তোমাদের যে ক্লাসগুলো হবে, সম্পূর্ণ ক্লাসটা হবে কোথায় ভাইয়া? তোমাদের ক্লাসগুলো হবে সম্পূর্ণ লাইভ কোথায় হবে সেটা তো তোমাদের আমি জানাই দিব। তার আগে দেখো, তোমরা সবগুলা ক্লাসের যারা পরেও ভর্তি হবা বা যাই হোক পরেও আমাদের এই ভিডিওগুলো দেখতে চাও, তাহলে তোমরা এখানে আমার এই ওয়েবসাইট আছে, সো ওয়েবসাইটে গেলেই এইখানে তোমরা এই যে আমার ওয়েবসাইটে গেলেই এখান থেকে কোর্সেস থেকে তুমি হচ্ছে সবগুলা, এখানে আমি অলরেডি এসএসসি ফ্রি কোর্স নিয়ে কাজ করতেছিলাম, সো এখন তোমাদের এইচএসসি নিয়েও আমি কাজ করব। সো এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা হচ্ছে এখানে একটা কোর্স থাকবে তোমাদের, সেই কোর্সটার ভেতরেই তোমরা সবগুলো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, ক্লাস লেকচার পেয়ে যাবা, এবং হচ্ছে আমাদের যেই স্লাইড আছে ক্লাসের কোয়েশ্চেন সলভিং করার যে স্লাইডের ক্লাসগুলো আছে, সেগুলোও কিন্তু এখানে তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবা। ঠিক আছে? সো সবাই যারা যারা চাও তারা আমার নাম্বারে একটু আগে যেটা দিয়ে দিলাম 01984768263, এই নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করলেই তোমাদের নামটা আমি লিস্ট করব। যদি আমার পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট হয়ে যায়, তাহলে আমি ব্যাচটা শুরু করে দিব 15 দিনের মধ্যে। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।